নমস্কার, শুভ সকাল সকলকে আমার সিএসসি সেন্টারে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে গল্পটি আমি আপনাদের বলবো সেটি হচ্ছে আধার কার্ডের আপডেট ম্যাক্সিমাম কতবার করা যায়। আধার কার্ডের আপডেট বলতে নামের আপডেট, নামের সংশোধন, ঠিকানার সংশোধন বা ঠিকানা পরিবর্তন, মোবাইল নাম্বার আপডেট, এইসব আপডেটগুলো কতবার ম্যাক্সিমাম করা যায় সেই বিষয়ে আজকে আমরা বলবো। তো সুবিধার্থে আমি একটি নোট করেছি, লিখে রেখেছি, নয়তো ভুলে যাব, সেই জন্য আমি একটি লিখে রেখেছি। তো স্টেপ বাই স্টেপ আপনাদের বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম বা সীমাবদ্ধতা রেখেছে আধারের সংস্থা, মানে কিছু নিয়ম রাখা হয়েছে। সব মানে ওপেনলি সব কিছু তো থাকে না, কিছু পরিবর্তন থাকে আর কিছু নিয়মও থাকে, নিয়ম সীমাবদ্ধ থাকে। এবার আধার কার্ডের আপডেটের সর্বোচ্চ সীমা যদি দেখি আমরা, তো নামের ক্ষেত্রে সারা জীবনে মাত্র 2বার করা যাবে। সারা জীবনে মাত্র 2বার আপডেট করা যাবে। এবং ছোটোখাটো যদি ভুল থাকে, নামের বানানের ভুল, তাহলে কিন্তু করা যায়, 1-2বার 3বার করা যায়, কিন্তু সেটারও কিন্তু অনেক রকম অনুমতি নিতে হয়, পারমিশন নিতে হয়, তাহলে কিন্তু করা যাবে, নয়তো করা যাবে না। এবার হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখের ক্ষেত্রে মাত্র একবার কিন্তু জন্ম তারিখ আপডেট করা যায়, তাও আবার ম্যাক্সিমাম 3 বছরের ডিফারেন্ট হতে হবে, তাহলেই কিন্তু আপডেট করা যাবে। তারপরে ঠিকানার আপডেট। ঠিকানার আপডেট যদি আমরা ধরি, ঠিকানা কিন্তু অনেকবার, মানে কোনো লিমিট নাই। কারণ আমরা আজকে যে জায়গায় আছি, সে আগামী 5 দিন 10 দিন পরে সেই জায়গায় নাও থাকতে পারি, বা জায়গা পরিবর্তন করতে পারি। আমরা আজকে এখানে বসবাস করছি, কিছুদিন পরে হয়তো আমরা অন্য জায়গায় গিয়ে বসবাস করব। সেরকম যদি হয়, তাহলে যথাযুক্ত প্রমাণ দিতে হবে, কিন্তু সেই ঠিকানার একটা প্রমাণ দিয়ে আপডেট করতে গেলে আপডেট হয়ে যায়। এটার কোনো ম্যাক্সিমাম টাইম বা লিমিট দেওয়া নেই ঠিকানার ক্ষেত্রে। আর জেন্ডার পরিবর্তন, জেন্ডার হচ্ছে আমাদের পুরুষ মহিলা, এই জেন্ডার পরিবর্তন করতে গেলে ওটারও কিন্তু একবার লিমিট দেওয়া আছে, একবারের বেশি কিন্তু দেওয়া যাবে না, মানে আপডেট করা যাবে না। তারপরে মোবাইল নাম্বার আপডেট বা ইমেল আপডেট। মোবাইল নাম্বার আর ইমেল যদি ভুল থাকে, অথবা মোবাইল হয়তো যে মোবাইলটা লিঙ্ক করা ছিল সেই নাম্বারটা এখন বর্তমানে ব্যবহৃত হয় না, বা নিজের হাতে অ্যাক্সেস নেই, সেক্ষেত্রে আমরা যতবার খুশি ততবার মোবাইল নাম্বার বা ইমেল আইডি কিন্তু আমরা আপডেট করতে পারবো। এর জন্য কোনো সময়সীমা দেওয়া নেই বা কোনো সীমাবদ্ধতা নেই। আর সেটা আপডেট করতে গেলে লিগ্যালি আমাদের কিন্তু কাছাকাছি আধার সেন্টার বা কিছু কিছু সিএসসি সেন্টারেও কিন্তু এই আপডেটগুলো হয়ে থাকে। তো এই ছিল আজকের বিষয়। তোমরা জানতে পারলে যে কতবার আপডেট করা যায় আমাদের ডকুমেন্টসগুলো। তো ভুলভাল ডকুমেন্টস দিয়ে কখনো আপডেট করবেন না, নয়তো পরবর্তীতে সমস্যা হবে, সঠিকভাবে তখন করতে পারবেন না। আর মেন যেটা হচ্ছে, একবার, যেমন জেন্ডারের ক্ষেত্রে পুরুষ মহিলা এই সব যদি কারো ভুল থাকে, সেটা একবারই কিন্তু আপডেট করা যাবে। এবং বয়সের ক্ষেত্রেও কিন্তু একবারই আপডেট করা যাবে। নাম শুধু 2বার করা যাচ্ছে, তাও আবার যথাযুক্ত প্রমাণ দিয়ে। আর ঠিকানা আর মোবাইল নাম্বার, ইমেল আইডি, এটার কিন্তু কোনো লিমিট নেই, এটা আনলিমিটেড আপডেট করা যাবে, আপডেট করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো এই আপডেট? যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।